গত সরকার থেকে এই সরকার অন্তত ইন্ডাস্ট্রি যেহেতু আমি যেভাবে সাফার হয়েছি, তো সেটা হবে না বলেই আমার বিশ্বাস। এই সরকারকে সুযোগ দেওয়া উচিত, এই সরকারকে টাইম দেওয়া উচিত, এবং সব কিছু সিস্টেমটাও নতুন, এবং ওনাদের এখনও মন্ত্রী সভা পুরোপুরি অ্যানাউন্স হয়নি। এবং আমার এইটুকু তো বিশ্বাসই কি এই সরকার ডেফিনেটলি ভালো কাজ করবে, কাজ বাড়বে সমস্ত দিক থেকে। এবং আমার শুভেচ্ছা, যেমন বাংলার মানুষের শুভেচ্ছা সরকারের প্রতি আছে, বিশ্বাস সরকারের প্রতি আছে, আমারও সরকারের প্রতি বিশ্বাস আছে। কিন্তু এইটুকু বলবো সবাইকে একটু ধৈর্য ধরো। সরকার চালানো এত এত সোজা নয় কি 1 মাসের মধ্যে আমরা সমস্ত রেজাল্ট দেখব। এই সরকারকে আমার মনে হয় 1 বছর সময় দেওয়া উচিত। 1 বছর আমার মনে হয় যে কোনো সরকারের ডিসিশন এবং এক্সিকিউশনের মধ্যে 1 বছর গ্যাপ থাকে, 1 বছর রেজাল্ট আসতে লাগবে। আমার মনে হয় এই সরকারকেও মিনিমাম 1 বছর দেওয়া উচিত। রাজনীতিতে কেউ কারো চিরস্থায়ী বন্ধু বা শত্রু হয় না, এই কথাটা আমরা বারবার শুনেছি। কিন্তু যখন টলিউডের সবচেয়ে বড় সুপারস্টার এবং একজন বর্তমান সাংসদ নিজের দলের সরকারের বিরুদ্ধেই এমন একটা বিস্ফোরক মন্তব্য করেন, তখন পুরো সিস্টেমটা কেঁপে ওঠে। হ্যাঁ, রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর নতুন বিজেপি সরকারের আমলে নিজের নতুন ছবি ফেরার প্রিমিয়ারে এসে দেব এমন কিছু কথা বলেছেন যা শুনে সবার চোখ কপালে। তিনি প্রকাশ্যেই বলেছেন যে আগের সরকারের সময়ে আমি যেভাবে ভুগেছি, নতুন সরকারের সঙ্গে তা আর হবে না বলেই আশা রাখছি। সবাই যেটা ভাবছে, আসল ঘটনা কিন্তু সেটা নয়। একজন হেভিওয়েট সাংসদকে নিজের সরকারের আমলেই কেন এত ভুগতে হয়েছিল? এর পেছনে কি টলিপাড়ার কোনো বিশাল বড় সিন্ডিকেট রাজ বা ডার্ক পলিটিক্স কাজ করছিল? দেব কি এবার সত্যি সত্যি দল বাদল করে গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই মেগা ডকুমেন্টারিতে আমরা টলিউড এবং পলিটিক্সের এমন একটা ডার্ক নেক্সাস রিভিল করব যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। একবার লজিক্যালি ভেবে দেখুন, দেবের মতো একজন মেগাস্টার, যার নামে বক্স অফিসে কোটি কোটি টাকা ওঠে, তাকে কেন বলতে হলো যে আগের সরকারের আমলে তিনি ভুগেছেন? এখান থেকেই শুরু আসল ইনসাইড স্টোরি। টলিপাড়ার ভেতরের খবর যারা রাখেন তারা জানেন যে গত কয়েক বছরে সিনেমা রিলিজ, হল পাওয়া এবং ডিস্ট্রিবিউশন নিয়ে টলিউডে কী নোংরা পলিটিক্স চলেছে। ক্ষমতার কাছাকাছি থাকা কিছু নির্দিষ্ট প্রডিউসার এবং ডিরেক্টরদের সিন্ডিকেট পুরো ইন্ডাস্ট্রিটাকে কন্ট্রোল করছিল। দেবের মতো সুপারস্টারকেও কি নিজের সিনেমা রিলিজ করার জন্য সেই পলিটিক্যাল চাপের মুখে পড়তে হয়েছিল? বারবার তাকে ইডি বা সিবিআই এর অফিসে হাজিরা দিতে দেখা গেছে। এই মানসিক চাপ এবং ইন্ডাস্ট্রির ভেতরের নোংরা রাজনীতি কি দেবকে ভেতর থেকে বাধ্য করেছে এই চরম সত্যটা ক্যামেরার সামনে বলার? কিন্তু দেবের এই মন্তব্যের আসল উদ্দেশ্যটা কি? বস, দেবের এই রাজনৈতিক বয়ানের পেছনের আসল মাস্টার প্ল্যান এবং টলিউডের ভবিষ্যৎ রিভিল করার আগে আপনাদের কাছে আমার একটা সিরিয়াস কমপ্লেন আছে। ইউটিউবের অ্যানালিটিক্স আমাকে দেখাচ্ছে যে আপনাদের মধ্যে প্রায় 80% মানুষ রেগুলার আমাদের এই পলিটিক্যাল এবং ইনভেস্টিগেটিভ ভিডিওগুলো পুরোটা দেখেন, পর্দার পেছনের ডার্ক সত্যিগুলো জানতে চান, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। এটা কিন্তু একদম ফেয়ার নয়। আপনাদের এই একটা সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক আমাদের এই রকম ডেডলি ইনসাইড স্টোরিগুলো ভয় না পেয়ে আপনাদের সামনে আনার জন্য মারাত্মক হাইপ দেয়। তাই প্লিজ এখনই ভিডিওটা পজ করে সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দিন। করে দিয়েছেন? থ্যাংক ইউ। চলুন এবার ফিরে যাই সেই পলিটিক্যাল গেমে। মানুষের সাইকোলজি কতটা অদ্ভুত, তাই না? যখন ক্ষমতা বদলায় তখন সবচেয়ে আগে বদলায় আনুগত্য। দেবদার ইন্টারভিউতে স্পষ্ট বলেছেন যে নতুন প্রশাসনের কাজ নিয়ে আমি আশাবাদী। মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করার সুযোগ থাকলে আমি সবসময় পাশে থাকব। অনেকেই এই কথাটাকে ডিগবাজি বা দল বদল বলে ট্রোল করছেন, কিন্তু একটু ডিপলি অ্যানালিসিস করলে বুঝবেন দেব এখানে কোনো পলিটিশিয়ান হিসেবে কথা বলেননি। তিনি কথা বলেছেন একজন প্রডিউসার এবং একজন অভিনেতা হিসেবে। টলিউড এমন একটা জায়গা যেখানে সরকারের সাথে পা মিলিয়ে না চললে আপনার কোটি টাকার প্রজেক্ট ডাস্টবিনে চলে যেতে পারে। অনেক দত্তের ভবিষ্যতের ভূতের কথা মনে আছে তো? দেব খুব ভালো করেই জানেন যে মেদিনীপুর এবং ঘাটালে নিজের কাজ করতে গেলে এবং ইন্ডাস্ট্রিতে নিজের সিনেমাগুলোকে বাঁচাতে গেলে নতুন সরকারের সঙ্গে কোঅপারেট করা ছাড়া আর কোনো উপায় নেই। এটা কোনো সারেন্ডার নয়, এটা হলো স্মার্ট সার্ভাইভাল। নতুন ছবি ফেরার নামটার মতোই কি টলিউডে একটা নতুন ফেরা বা কামব্যাক হতে চলেছে? দেব আশা প্রকাশ করেছেন যে নতুন প্রশাসনের আমলে শিল্পী, কলাকুশলী এবং সিনেমার সঙ্গে যুক্ত মানুষদের জন্য আরও স্বাভাবিক ও ইতিবাচক পরিবেশ তৈরি হবে। দীর্ঘদিন ধরে চলা ওই আনরিটেন ব্যান কালচার এবং সিন্ডিকেট রাজ যদি সত্যিই শেষ হয়, তাহলে হয়তো বাংলা সিনেমা আবার তার হারানো গ্লোরি ফিরে পাবে। দলীয় বিভাজনের চেয়ে মানুষের স্বার্থই যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, দেবের এই কথাটা হয়তো পুরো টলিউডের জন্য একটা বিশাল বড় লেসেন। বস, পলিটিক্স আর গ্ল্যামার ওয়ার্ল্ডের এই ককটেলটা সবসময় খুব ডেডলি হয়।
আগের সরকারের আমলে দেব ঠিক কতটা সাফার করেছিলেন সেটা হয়তো কোনোদিন পুরোপুরি সামনে আসবে না, কিন্তু তার আজকের এই বক্তব্য প্রমাণ করে দিল যে ইন্ডাস্ট্রির ভেতরে দম বন্ধ করা একটা পরিবেশ ছিল। আপনাদের কি মনে হয়, দেবের এই মন্তব্য কি সত্যিই টলিউডের উন্নতির স্বার্থে, নাকি এটা শুধুই নতুন সরকারের গুড বুকে থাকার একটা স্ট্র্যাটেজি? নিচে কমেন্ট করে আপনাদের লজিক্যাল মতামত অবশ্যই জানান। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে শেয়ার করুন। টলিউড আর পলিটিক্সের এই ডার্ক ট্রুথগুলো সবার আগে লজিক্যালি বুঝতে সাবস্ক্রাইব করুন বাংলা পালস। ভালো থাকবেন আর স্বাধীনভাবে চিন্তা করতে শিখবেন।